আমাদের প্রজেক্টের নাম হচ্ছে চিকিৎসার নতুন শিক্ষা। আমরা আমাদের প্রজেক্টটিকে সাধারণত দুই ভাগে 4 ভাগে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমটি হচ্ছে বায়োসেন্সর প্যাচ, দ্বিতীয়টি হচ্ছে জিন টেস্ট, আর তৃতীয়টি হচ্ছে পেইন রিলিফ ম্যানেজমেন্ট, আর চতুর্থটি হচ্ছে হাড়ের চিকিৎসায় এর অবলম্বন। সর্বপ্রথমে আমরা বুঝাবো হচ্ছে পেইন রিলিফ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমাদের যে ঘাড়ের সার্ভাইকাল ভেইন আছে, সেখানে আমরা একটা এআই ডিভাইস বসিয়ে দিব। সেই এআই ডিভাইসটা আমাদের সারা শরীরের সব রগকে আমাদের কন্ট্রোল করবে। এরপর আমাদের কোন কোন রগে ব্যথা আছে এবং কোন কোন রগে সমস্যা আছে সবকিছু ওই এআই অ্যাপটা আমাদেরকে বলে দিবে। এটাও বলে দিবে যে আমরা কি কি করলে সে ব্যথাটা চলে যাবে। এরপর এআই বোন গ্রাফটিং। এটা আমাদের মেরুদণ্ডের হাড় অনেক সময় ক্ষয় হয়ে যায়। পূর্বে কি করা হতো যে এআই এর যখন আমাদের হাড়টা ভেঙে যেত বা হাড়টা ক্ষয় হয়ে যেত, তখন আমরা আর কি সেই জায়গাটা ফাঁকা রাখতে হতো আমাদের, আমরা সেখানে কিছু দিতে পারতাম না। কিন্তু এখন এ আমাদেরকে বলে দিবে যে আমরা কতটুকু ওইখানে নকল হাড় বসাবো, যার ফলে সেই জায়গাটা পূরণ হয়ে যাবে। এরপর জি টেস্ট, যেটা বোঝাবে আমাদের মাধ্যমিক পরীক্ষা। জিন টেস্টের মাধ্যমে মানুষের শরীরের রক্ত বা মুখের লালার মাধ্যমে বিশেষ জিন পরীক্ষা করা হয়। যেমন আমার বাবার যদি লিভারের সমস্যা থাকে, তাহলে এটা আমার হতে পারবে, এই সম্ভাবনা আমার থাকতে পারে, তা আমরা জানতে পারি। ক্যান্সারের ঝুঁকি, এর সুবিধা হলো ক্যান্সারের ঝুঁকি অ্যাপই জানা যায়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়া যায়, ব্যক্তিভিত্তিক চিকিৎসা করা যায়, স্বাস্থ্যকর লাইফস্টাইল পরিকল্পনা, দীর্ঘ ও ভালো জীবনযাপনে সহায়তা করে। এরপর আরেকটা লাস্ট বায়োসেন্সর প্যাচ। এইটা আমাদের যে সার্ভাইকাল ভেন আছে, ওখানে আমরা সেম একটা এআই ডিভাইস বসিয়ে দিব। এটা আমাদের রগকে কন্ট্রোল করবে না, অর্থাৎ নার্ভকে কন্ট্রোল করবে। এটা আমাদের পুরো বডিকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কন্ট্রোল করবে। কন্ট্রোল করার পর সবার প্রথমে সে ভাববে হার্টের রোগের ঝুঁকি আছে নাকি, তারপরে শরীরের তাপমাত্রা ভাববে, তারপরে অক্সিজেনের লেভেল ভাববে, তারপরে ঘুমের পরিমাণ ভাববে। এরপরে যে সেন্সর মানে ওই যে চিপটা লাগিয়েছি, সেখান থেকে একটা মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপে চলে যাবে। এরপর ক্লাউড সার্ভারে চলে যাবে, এরপর এআই সিস্টেমে চলে যাবে। এরপর সে আমাদেরকে বলে দিবে যে আমাদের এই রোগের ঝুঁকি আছে, যেমন আমার ক্যান্সারের ঝুঁকি আছে, এখন আমি কি করতে পারি, অথবা আমি কি কি না করলে এটি আরো প্রসারিত হবে। এটির আরো একটি সুবিধা হচ্ছে, রোগী যতই দূরে থাকুক না কেন, সেই সেন্সরের মাধ্যমে সেই সকল তথ্য চলে যাবে মোবাইল অ্যাপে, এবং সেখান থেকে চলে যাবে ক্লাউড সার্ভারে। এরপরে চলে যাবে এআই বিশ্লেষণ করে, সেটা ডাক্তার মনিটর করবে সরাসরি। আর এটা আরো সুবিধা হচ্ছে, আপনি এটা যে ভার্চুয়াল হসপিটাল বেডে বসে নিতে পারবেন, তারপরে অপারেশনের পর সেটাকে মনিটরিং করতে পারবেন, তারপরে হার্টের রোগ শনাক্ত করতে পারবেন, মানে হার্টের রোগ আছে নাকি সেটা পূর্ব থেকে জানতে পারবেন। তারপরে স্ট্রোকের ঝুঁকি, আমাদের স্ট্রোকের ঝুঁকি আছে নাকি সেটা আমরা আগে থেকে জানতে পারবো। আর ব্যক্তিগত চিকিৎসা, ব্যক্তিভিত্তিক চিকিৎসা আমাদের সবার শরীরের জন্য কিন্তু আলাদা আলাদা ওষুধ। তো এআই আমাদের ওজন অনুযায়ী, আমাদের ত্বক অনুযায়ী, আমাদের গঠন অনুযায়ী সবাইকে আলাদা আলাদা ওষুধ দেবে।